থেকে এক ঢাক বক চলন বিরোধ যায়, ওরা মাছ খাতে যায়, কিন্তু যাকে বক যায় বগা ওই হাতে 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 যাতে বাজার ফেরত পাও না আটকে। সন্ধ্যার সময় সব বগা ফেরত গেছে, কিন্তু একটা বগির স্বামী বগার দেয়নি। তখন এই বগি এই গান কষে, সবার বগা আহার করে খালি আর বিলে, আমার বগা বন্দি হয়েছে কোন বাদিয়ার হাতে। আমাকে তারা ধরে নিয়ে জেলত তুলছিল, আমাদের স্ত্রীরা হচ্ছে বগি আর আমরা বগা। কিংবা আমাদের বৌসুর কান্দিনী ময়না, উনি কি কয় হুজুর জেল খাটা সুন্নত, তুই এত বড় সুন্নত ছাড়বু গা, তোর মাই করে দে, তুই আমি আর ভুট্টু ভাই মিলে জেলে ঢুকে যাই। 4 দিন থাকলে বোক মা কবুরে তাই করতে সুন্নত। আহা পড়ার কান্দে ভাল ভার নাই, তেলের মতো মনে হয়। বাবার বাংটা হচ্ছে কি রে জিনিস, তো তুই না ভাল নিয়ে দেখিস ঠেলা কাক কয়। এই বগুড়া জানা, বগুড়া সদরের একটা বিএনপির নেতা, নাম হলো মাসুদ কমিশনার, 123টা মামলা, 123টা মামলা, একটা মানুষ 2টা মামলা দিলি ওর বউ ছেলের কথা ভুলে যায়। 123টা মামলা দিয়া এদেশের বিএনপি জামাত যেভাবে নির্যাতিত হয়েছে, আর এই নির্যাতন বাংলাদেশে দেখতে চাই না। কারা কারা নির্যাতন দেখতে চান না, দুহাত তুলে আল্লাহকে দেখা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আর কোরআনের আলো, আর কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে দুনিয়ার মুসলিম লিল্লাহি তাকবীর। দুঃখের কথা, তিলে তিলে আমার সদর থানার জেলখানার হাজত রাখলো। ফজরের নামাজে রোজু করার পানি চাচ্ছি, জুলহাজ দিবি, আমাকে পানি দেয়নি। করছে হুজুর পায়খানা রোজু করেন তো করেন, না করেন নামাজ কি করবেন করেন। আমি পায়খানার প্যানের উপর 2 পা দিচ্ছি, থানার হাজত খানা দিয়ে এত অপরিষ্কার আমি জীবনে জানি না। আহা প্যান গোটা পায়খানাতে ভরে তো, ওরই উপর দাঁড়িয়ে কোন লাখ মুখ বন্ধ করে উজু করে নামাজ পড়ে আল্লাহ করছে, আল্লাহ যারা আমাকে মামলা ঢুকলো আজকে রাত্রিতে, আল্লাহ হয়তো আপনাকে বিএনপির ওয়াদুদ মান্নান মেম্বার বগুড়ার জেলা নেতৃবৃন্দ তারা একই সাথে আমাকে গ্রেপ্তার করছে, আমাকে ফাপড় থেকে গ্রেপ্তার করছে আর ওদেরকে বাড়ির থেকে নিয়ে যাচ্ছে। আমি বললাম আল্লাহ যার ইন্ধনে আমাকে গ্রেপ্তার করা হলো বক্তৃতার ময়দান থেকে, আল্লাহ তুমি তাকে এক্ষুনি কবরে ঢোকার সুযোগ করে দাও। 1.5 মাস পর মরে গেছে, এখন পেলা বুঝিচ্ছে এই কথা কর। আমার পরের দিন থানার জেলার জেলখানার সদর থানার হাজুরদের সামনে গেটর যা করছে, হুজুর সামান্য লামসাম মামলা দিচ্ছি, এটা 2-1 দিনের মধ্যে বাইরে হয়ে যাবেন। 26 দিন হাজত খাটেছি, 62,000 টাকা রাহা খরচ ফেরত দিচ্ছি, তাও বারান্দা না 1,20,000 টাকা খরচ করে হাইকোর্ট থেকে জামিন নিয়েছি। আমাকে একটা জামিন বগুড়া দেয়নি। আর ই করছে তোর নামে দোয়া করছি, হুজুর টাকা অত নেন কে, সবার 32 লাখ টাকা পুরেছি, সেগুলো কি ভেউ বেচা তুলমু কি ভাই কতক্ষণ টাকা? আমাকে দেখি কষ্ট ভাই, খালি সাইদি সাহেব এই কথাগুলো বলবেন দেখে ভারতের থেকে আসে ওনার হাসপাতালে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। সাইদির মতো লোক যদি বাড়াতো, যমুনার ওই পার একটা সভা এই পার একটা সভা করলে সারা বাংলাদেশ একবারে দখল। তাইতে মিজানুর রহমান আজারি যে কাম শুরু করছে, এক সাইদি গেছে 1200 বানিয়ে দিচ্ছে। এই সন্তানের ময়দানে আমার মতো একটা অযোগ্য লোক আমার জন্য এখানে আপনারা নাই, এখানে এসেছেন কোরআনের মহব্বতে। এই যে আলেম ওলামা, কত আলেম ওলামা আছেন এখানে, এই আলেম ওলামা এসেছেন কোরআনের মহব্বতে। আমরা এই সন্তানকে জান্নাতের সন্তান বানাতে চাই। এখানে কত মানুষ স্বাধীনের সময় কত বিহারি মুসলমান ছিল, তাদেরকে হত্যা করা হয়েছে। আমি 23 জন মুক্তিযোদ্ধাকে পানি দিছি। 1976 সনে আমি দাখিল পাস, স্বাধীনের সময় দাখিলি চাহারামের ছাত্র আলিয়া মাদ্রাসা। আমি 23 জন মুক্তিযোদ্ধাকে 2 বস্তা মুড়ি, 4টা মহিমাগঞ্জের গোড়ের ঢিমা ছিল ভাই তখন, আর হলো
2 কন্টেনার পানি দিছি। ইউএসএ টিউবওয়েল ছিল তখন, ওই টিউবওয়েলের থেকে পানি নিয়ে পানি দিচ্ছে লাগরা 7 গায়ের মাঠের বটের গাছের নিচে মুক্তি। আমার গ্রাম মিলিটারি ঢুকে তছনছ করেছে, মহিলাদেরকে নির্যাতন করেছে, এত কষ্ট দিয়েছে। এই কষ্টের কথা আমার দিব্যি চোখে দেখেছি। মুক্তিযোদ্ধাকে পানি দিলাম, কে জানে মুক্তিযোদ্ধার সার্টিফিকেটের এত দাম হবে। হাত দিয়ে লেখা তো নি, আমার বুড়ি বইয়েরও চাকরি হলে। ডক্টর ইউনূস বলেছে যারা কয়েক হাজার বাংলাদেশে ভুয়া মুক্তিযোদ্ধা আছে এদের সার্টিফিকেট বাতিল হবে, এদের যার সার্টিফিকেটে যারা চাকরি পাচ্ছে চাকরি চলে যাবে, যারা 1000 টাকা ভাতা খাতে ওকে 2000 টাকা ফেরত দেওয়া লাগবে। কিসের মুক্তিযোদ্ধা? তোমার বাপ জন্মেছে স্বাধীনের পরে, তোমার বাপ জন্মেছে স্বাধীনের পরে। আমি সেদিন হিলি হাকিমপুর সাতকুড়িতে মাহফিল করেছি, সভাপতি ছিলেন উনি। করছে এইবারই আমি মুক্তিযোদ্ধার ভাতা ইস্যু করছি, এইবারই আমি লাইসেন্স পাচ্ছি মুক্তিযোদ্ধা। তো এইবার আপনি পাইলেন, আর সরকার বদলে গেল, আপনি ফেরত দেওয়া বেঁচে গেছেন। ওই মঞ্চত করছি, চাচা আপনার চুল পাকেনি, দাড়ি পাকেনি, কিসের মুক্তিযোদ্ধা? আপনি অরিজিনাল ভুয়া। হিলি কয়েছে হিলি, আর এটা তো বাড়ি। এই কথা বলে দেখা নবীজির ওই কথা কইয়া, নবীজির ওই কথা কইয়া সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। নবীর কথা শুনতে ভালো, নবীজির আদর্শ ভালো, বক্তৃতার বিবৃতিতে সবাই বলতে পারে। কথা ঠিক কিনা? দয়ার নবী সোনার মদিনা, আউ দয়ার নবী আল্লাহ, কি কি মহব্বত দেখায়। কিন্তু রসুলের আদর্শের কথা বললি তখন মাথা গরম হয়। কথা ঠিক কিনা? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমিল আখিরা। আমার আল্লাহ বলেছেন রসুলের চরিত্রের ভেতরে, আদর্শের ভেতরে তোমাদের উত্তম নমুনা রয়েছে। তোমাদের কি আছো আখিরাতের আযাব থেকে বাঁচতে চাও, তাহলে রসুলের আদর্শকে তোমরা গ্রহণ করো। আল্লাহু আকবার। রসুলের আদর্শ ছাড়া মুক্তির পথ আর পৃথিবীতে নাই। তাহলে এই কোরআন আমাদের সামনে আছে না নাই? এই কোরআনে কার কথা? এই কথাগুলি মানার দরকার আছে না নাই? এই কোরআন বক্তৃতা আমরা দিচ্ছি কোরআন থেকে। আপনারা ভাই বলেন তো, এখানে এতে শান্তার আমিরুল নামে একটা গ্রিলের দোকানদার ছিল, ওই যে এলজিডির গোডাউনের সামনে। এই গ্রিলের জানলা বানায় না, ছেলে ওয়ার্কশপের দোকান নাই। আচ্ছা কোন তো ওনাদের গ্রিল মিস্ত্রি বলে এখানে মিটার, এখান থেকে লাইন এটি ঢুকায়, কারেন্টের লাইন ঢুকে এই দিক থেকে 2টা লাইন বার করে। একটা লাইন 336 তারের মাথা, এত বড় পাতি কিংবা রড মাথা পিছে যে জিনিস ঝালাই করে তারই উপর ফেলে দেওয়া হয়। এই লাইনের নাম কি? এই লাইনের নাম কি? আর্থিং। আরেকটা লাইন এখান থেকে বের করে ইনকা ব্যাকআপ চিমটা আছে, এর সাথে এইভাবে 1.5 ফুট RFL এর কিছু স্টিক আছে, এইভাবে ইনকা ধরে কারেন্টের সুইচ দিয়ে তখন ওটা নিয়ে আসে এই যে রড আর কিংবা পাতি পরে আছে, যার গায়ে কয়েকশো ফোটার দাগ আছে, এই রডের উপরে এই গ্রিল মিস্ত্রি করে কি ওই কাঠি দিয়ে ইনকে 2-3টা ধাক্কা দেয়, তখন আগুনের ফুলুঙ্গি বাড়ায়, ছটছট করে ওঠে। তখন এই গ্রিলের ওই পরে থাকা ওই রড আর ওই পাতি কয়, ভাই আমি কি অপরাধ করছি রে, আমার গাঁও তেমনি কোটি কোটি ফোঁটা আছে, তুই আমার কষ্ট দিচ্ছ গা? তখন করছে আমি দেখিচ্ছি লাইন আসছে নাকি। কথা কথা। এইবার গত 16 বছরে সরকার ইমানদার পরীক্ষা করার জন্য জেল জুলুম মামলা হামলা দিয়ে বুঝে পারছে যে না এর লাইন ঠিক আছে। এখন লাইনে আমাদের সেকারে চেক পোস্টে আমাদেরকে বিজয় দিয়েছে। হ্যাঁ, এইরকম ইমানদার যখন দেশে থাকবে তখন অচিরে এ দেশে ইসলাম বিজয় হবে। বলুন তো, এই যে আর্থিকের লাইন পড়ে আছে, এই লাইন যদি খুলে দিয়ে কিয়ামত পর্যন্ত কারেন্ট দিয়ে যদি ঢালাই করবে চায়, একটা ফোঁটা দেওয়া যাবে? যাবে? তাহলে ঢালাই করতে গিয়া কারেন্টের যে দামি কাজ হলো ওই আর্থিকের লাইন।
আমাদের দেশে আমরা বক্তৃতা দিচ্ছি, সাইদির থেকে শুরু করে মসজিদের ইমাম, মুয়াজ্জিন, হাজি, বক্তা, তাফসীর কারো সব বক্তৃতা দিচ্ছি কারেন্টের লাইন দিয়া, পাওয়ার হাউসের থেকে, কোরআনের থেকে নিয়ে বক্তৃতা দিচ্ছি, কিন্তু আর্থিংয়ের লাইন বাংলাদেশে শর্ট। আর্থিকের লাইন হলো রাষ্ট্রশক্তি। এই রাষ্ট্রে যদি ইসলাম বিজয় থাকতো, আমরা বলতাম সুদ হারাম, সরকার সুদ হারাম করতো। আমরা বলতাম জানা হারাম, সরকার জানা সঙ্গে ছাড়া আইন কায়েম করতো। আমরা বলতাম ঘুষ খাওয়া হারাম, আল্লাহর এই রাজত্ব, তারা ঘুষের বিরুদ্ধে আইন পাস করত। আমরা বলতাম মদ, জুয়া, লটারি হারাম, 80টা বেত্রাঘাত করো, সরকার যদি বেত্রাঘাত চালু করত। আমাদের বক্তৃতার সাথে আর্থিক যখন একাকার হয়ে যেত, এ দেশের মাটিতে কোনো অন্যায় থাকতো না। আমাদের দেশে বক্তৃতা আছে কারেন্টের লাইন, কিন্তু আর্থিক এখন আমাদের দেশে হয়ে গেছে কি, কোদাল চেনেন? কোদাল ভাগে কিনেছে, একজন কোদাল কিনেছে, একজন ডাঁট লাগাচ্ছে, তাহলে দুইজনে এক কোদাল। এখন কোদাল আলা করছে আমি আলু লাগাবো, আর ডাঁট আলা করছে আমি সিঁড়া কেটে দেবো। দুইজন মারামের লাগিছে, কে পারবি ভাই কোন? তো কোদাল আলা কোদাল ধরছে আর ডাঁট আলা ডাঁট ধরেছে, মারামের লাগলে কে পারবি? ডাঁট আলা কোদাল কাড়িলে ওই কোদালের কানি ওর মাথাত মারবি। আমাকে ডাঁট হাতে চাই, আমরা বক্তৃতা করেছি কোদাল নিয়ে, আর ডাঁট হাতে সরকারের হাতত। কথা বলে না, এটা পাগলের বুদ্ধি। রাষ্ট্র শক্তি যদি ইসলামের পক্ষে না থাকে, জিন্দিগিতে পেতন খাওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। এই জন্য আমরা এতদিন জানাজা, কাফন কাটা সব করেছি। যেহেতু মামলা দিছো, যতই জোর করে আমাকে জানাজার দ্বারে দে, তোর বেটা বাচ্চা কেউ জানাজা করার নাই। অতএব তোর মানুষ দিয়ে ভাড়া করা ইমাম দিয়ে জানাজা করে যদি জোর করে জানাজার দ্বারে দিস, আল্লাহ আকবার খালি মুখ লাগামো, কিচ্ছু কমো না, ফাটা বাটা ফাটা। আমি এখনো 500 টাকা করে কাপন কাটি, আর গোসল করান 1500, আর জানাজা করা 500, এই 2000 টাকা দেই। তুই এত ভেউ ভাও করছু, তোর একটা বেটা মুন্সি নাই, মুলিবি নাই, তুই আমার দিয়ে জানাজা করে লাভ কি? যখনই কম রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগীরা, তোর আমার বাপের কথা মনে হবি, আমার বাপের কবর সোয়াবের ঢল হবি, তোর বাপের কবর নোর করবি। এই কথা কোন কেন? আপনি বড় নেতা, বড় মেয়র, বড় এমপি, আপনার একটা বেটা মুন্সি নাই। যদি মুন্সি থাকতো, জিন্দিগিতে মুন্সির বিরুদ্ধে কথা বলতো না। আপনি জানেন একটা বেটা যদি জানাজার ময়দানত খাড়া হয়, এই সান্তারে হাজারো মাদ্রাসা আছে, তাদের যারা মাদ্রাসা দিয়েছেন ছাত্র নিজের সন্তানকে, আপনাকে কপালে আমি চুমা দিই। রসুল বলছেন, ও পৃথিবীর মানুষেরা, তোমার যদি মরণের সময় ঈমান নিয়ে মরতে চাও, তাহলে তোমাদের কোরআন শুনতে হবে। যখন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেছেন, দুনিয়ার পিতামাতা তোমরা যখন দুনিয়াতে বিদায় হওয়ার জন্য অন্তিম শয্যায় শায়িত হবে, ওই সময় শয়তান তোমাদেরকে ধোঁকা দেবে। বাবার সুরতে শয়তান ডানে বসবে, মায়ের সুরতে শয়তান বামে বসবে। বাবা বলবে, বেটারে 50 বছর মাথার ঘাম পায়ে ফেলে তোমাকে লালন পালন করেছিলাম, নিজে না খাইয়া তোমাকে খাওয়াইছি, ঈদের দিনে নতুন জামা কাপড় না পরিয়া তোমাকে পড়াইছি রে বেটা, চিকিৎসার জন্য ডাক্তারকে আমি দেখেছি, গোসল করি নাই, ভাত খাই নাই, এত কষ্ট করে তোমাকে লালন পালন করেছি রে বেটা, আমি মরণের সময় ইহুদি ধর্ম গ্রহণ করে মারা গেছি, তুমি ইহুদি হইয়া মরো। এরপরে মায়ের সুরত ওইরকম আয়েশা, ওইরকম হাজেরার সুরত ধরে শয়তান বলবে, বেটারে তোমাকে 10 মাস 10 দিন উদরে ধারণ করেছিলাম, তোমাকে 2.5 বছর দুগ্ধ পান করেছিলাম, প্রসবের সময় রক্তাক্ত অবস্থায় আমি কষ্ট সহ্য করে করে তোমাকে দুনিয়ায় ভূমিষ্ঠ করেছিলাম, আমি তোমাকে মেথরের কাজ করেছি, 5টি বছর কলিজার পরে করে রাখে তোমাকে শীত থেকে বাঁচিয়েছি রে বেটা, আমি মরণের সময় নাসারা ধর্ম গ্রহণ করে মারা গেছি, তুমি নাসারা হইয়া মরো। বলুন তো, এই দুই দিকের দুই শয়তানের কথাকে শোনা যাবে? জোরে কোন যাবে? আবার নবী বলেছেন, ওই সময় যদি আপনার একটা নেককার আলেম, হাফেজ, কারি, মাওলানা যদি ছেলে থাকে, দাওরা পাস, কামেল পাস, মুত্তাকি, কোরআন পড়নেওয়ালা সন্তান সন্ততি থাকে, মৃত্যুর সময় ওযু করে কোরআনের সূরা ইয়াসিন হৃৎপিণ্ড, এই কোরআনের সূরা ইয়াসিন যদি তেলাওয়াত করে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল
ইবনিল হাকিম। শুরু হয়ে গেছে তেলাওয়াত। আমার নবী বলেছেন এই কোরআন যখন শুনতে লাগবে মানুষের অন্তিম সজ্জার সময়ে মুখের জবান বন্ধ হতে পারে, কানের শ্রবণ শক্তি রহিত হয় না, কলিজার অনুধাবন শক্তি বন্ধ হয় না। আমার নবী বলেছেন এই সন্তান যখন কোরআন পড়ে ওই বাবা মা বুঝতে পারে এই তো আমার সেই সন্তান যাকে আমি সান্তার হাফিজা মাদ্রাসায়, বোয়ালিয়া হাফিজা মাদ্রাসায়, পোতা হাফিজা মাদ্রাসায় হঠাৎ করে টোপলা নিয়া কাঁধে করে ব্যাগ নিয়ে 3 বছর 3.5 বছর তার খেদমত করেছিলাম। আমার এই সন্তান আমিলেম হাফেজ হওয়ার পর আজকে মরণের সময় কোরআন শোনাতে লেগেছে। আল্লাহর নবী বলেছেন এই কথা বলতে বলতে তার অন্তরে বুঝ আসতেই না আসতেই কোরআন শুনে 2 দিকে 2 শয়তান ভাগিয়ে যাবে। রাসূল বলেছেন আমি মদিনার রওজা থেকে এসে রুহানি সুরতে ওই উম্মতের কাছে বলবো আমার সৌভাগ্যশীল উম্মত, তোমার ভয় নাই, চিন্তা নাই। তুমি যে সন্তানকে নেককার তৈরি করেছিলে, হাফেজ তৈরি করেছিলে, আলেম তৈরি করেছিলে, কোরআন প্রেমিক তৈরি করেছিলে, যার কারণে তোমার কোরআন শোনার ভাগ্য হলো, কোরআন শোনার সাথে সাথে শয়তান ভাগিয়ে গিয়েছে। তুমি আর দেরি করো না, আমি নবী আমার চেহারা দেখো আর কালিমা পড়ে পড়ে ঈমানের পরে মৃত্যুবরণ করে যাও। কোরআন শিখো, শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান জান কবরের কালে তোমার হইবে আসান, জান কবরের কালে তোমার হইবে আসান। কয়জন ধনী মানুষের বেটা, কয়জন নেতার বেটা মাদ্রাসাত পড়ে, ওরা খালি কেজিত করে বেদি বানাচ্ছে আর কেন করে পুলিশ বানান দেয়, এসপি বানান দেয়, মানে গায়ের মতো মারার জন্য। এই কথা কোন দেখা তোরা ওর করতে জানাজা করা না আমাকে কাছে আসিস কা গাই লেবু আবার জানাজা লিবু ওই দিন ভুলে দা কথা কয়। হুজুরা তো জানাজার দাওয়াত পেলে দৌড় মারে, কিন্তু জানাজা করে লাভ কি? আল্লাহর আইন যদি থাকতো এদেশে হাফেজ হলে প্রাইমারির চাকরি পাবি, হাফেজ হলে হাই স্কুলের চাকরি পাবি, এর যদি ম্যানুয়ালে থাকতো হাফেজ হওয়ার পর একজন এমএ পাস কামেল পাস করতো, এদেশের সকল মানুষ সকল ছাত্র কোরআন প্রেমিক হয়ে তৈরি হতো। কিন্তু আজকে দাওরা পাস করে দাখিলি পরীক্ষা দেয় না, কি বিপদ। গায়ে গায়ে কয়টা করে মাদ্রাসা করবি রা কি ভাই? অনুরোধ করছি আজকে আমাদের ইসলামের প্রতিটি অক্ষর কথা আমাদের বাস্তবে রূপ দেওয়ার জন্য যদি চিন্তা করতাম, এদেশের নারী, এদেশের পুরুষ, এদেশের মুসলমান, এদেশের আলিম ওলামা, এদেশের অমুসলিমেরাও নিরাপত্তা পাতাম। ঠিক কিনা? ইসলাম যেহেতু নাই, নিরাপত্তা কেউ পাচ্ছে না। আজকের এই কোটা যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের 2 দিন ব্যাপী এই তাফসীরুল কোরআন মাহফিলে যারা হাজির হয়ে দীর্ঘক্ষণ ধরে আমার কথা শুনছেন, এই ময়দান আল্লাহর জান্নাতে পরিণত হয়েছে। রাত 12টা 17 মিনিট এখনো লোক উঠিচ্ছে না। কথা কোন গায় ভাই? আমার মাহফিল আছে এখানে একটা গ্রামের সামনে, ওই সাতিয়ান গ্রামের ওখানে নাকি, এখান থেকে 2 কিলো নাকি সিংড়াপাড়া। আর এপ্রিলের 6 তারিখে মাহফিল আছে এই বেলাল হাফেজের চাতালো, এই যে অটো রাইস মিলের মালিক। হ্যাঁ বুসরা নাই, বেলাল হাফেজ নাই। এখন কোনটা মানে আমি বেলাল হাফেজের কথা বলেছি, বুসরা হয়। আমাকে দাওয়াত দিয়েছেন, আমার ডেট নাই, রোজার ঈদের দিনে থেকে সভা শুরু, একবারে এপ্রিলের 27 তারিখ পর্যন্ত সভা আছে। তাও এই এখনো আমার যে কয়টা সভা আছে 2টা করে দিনই। আমার কষ্ট হচ্ছে, আমি অনেক কথা আপনাদেরকে বলেছি, আমি আপনাদেরকে অনুরোধ করছি, বক্তৃতার শেষ মরাল হলো আল্লাহর আইন বিজয় করতে হবে। আচ্ছা ভাই, আপনার নাম হলো ভুট্টু ভাই, আপনার আমার সহ হচ্ছে ভাই, আপনার নাম কি? জুয়েল ভাই, এনার হতে আমার সহ। আর একজনকে, আপনার নাম কি? হুমায়ুন ভাই, এনার হতে আমার সহ। ওই ভাইয়ের হতে আমার সহ। খালি 4 জন আর আমার সহ, 4 জন 4 ডাক্তারের কাছে। ভুট্টু ভাই কথা আমার সহ, কথা আপনি ফেলাদিল খান। উনি কদিন আমার সহ, ওনাকে বলছে আপনি ফিলমেট খান। আমার ওই ভাই বলেছেন যে আমার সহ ওষুধ দেন, ওনার কথা আপনি অ্যামোডিস খান।